লা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'ইন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক এমন নিয়ামত রাখছেন, যে নিয়ামত সম্পর্কে দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই। পয়গম্বর হাদিসে কুদসির মধ্যে বলেন, আ'আদাতু লি'ইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত। আমি এই জান্নাতকে আমার প্রিয় বান্দা, আমার নেককার বান্দাদের জন্য প্রস্তুত করেছি। আমি এমন জান্নাত বানাইলাম, যেই জান্নাত দুনিয়ার কোনো চক্ষু দেখে নাই, যেই জান্নাত দুনিয়ার কোনো কান শুনে নাই, এবং কোনো অন্তরও এটা অনুধাবন করতে পারবে না জান্নাত কি জিনিস। এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতি ব্যক্তিকে এমন এমন নিয়ামত দিবেন। দুনিয়ার মধ্যে আমরা মানুষ সুখী হওয়ার জন্য যে তিনটা জিনিস আমাদের খুব বেশি প্রয়োজন, এক নাম্বার হলো সুস্থ হওয়া। অসুস্থ হলে দুনিয়ার কোনো নিয়ামত ভোগ করা যায় না। দুই নাম্বার হলো বার্ধক্য না হওয়া, যুবক থাকা। তিন নাম্বার হলো মৃত্যু না হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এই তিনটা নিয়ামত বান্দাকে দিয়ে দিবেন। অর্থাৎ যিনি জান্নাতে যাবেন তিনি কখনো অসুস্থ হবেন না, যিনি জান্নাতে যাবেন তিনি কখনো বয়স্ক হবেন না, বার্ধক্যে পৌঁছবেন না। তিন নাম্বার, জান্নাতের মধ্যে কেউ কখনো মৃত্যুবরণ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বলবেন, জান্নাতীরা, দুনিয়ার মধ্যে যারা আমার গান শোনায়, যারা দুনিয়ার গান শোনায়, অস্তিত্ব দেখো নাই, আজ আমি তোমাদেরকে জান্নাতি কবিতা শোনাইতে চাই। তোমরা কি শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে, হ্যাঁ শুনতে চাই। আল্লাহ পাক বলবে, ও জান্নাতি হুরেরা, তোমরা পাঠ করো তোমাদের জান্নাতি সকলের সামনে। জান্নাতি হুরেরা বলবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআতু নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। জান্নাতি হুররা যখন জান্নাতের সকলের সামনে কবিতা পাঠ করবেন, আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, তোমরা তোমাদের কবিতা থামাও। আল্লাহ পাক জান্নাতি সকলকে বলবেন, ও জান্নাতীরা, তোমরা কি এর চেয়ে কোনো ভালো কণ্ঠ, ভালো কবিতা শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে, আল্লাহ এর চেয়ে ভালো কোনো কণ্ঠ হয় কিনা? আল্লাহ বলবেন, ও দাউদ, কোথায় তুমি তোমার কবিতা, তুমি তোমার তেলাওয়াত শোনাও। দাউদ আলাইহিস সালাম জান্নাতি সকলের সামনে তেলাওয়াত পাঠ করবেন। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা, এর চেয়ে সুন্দর কোন কণ্ঠ, এর চেয়ে সুন্দর কোন তেলাওয়াত তোমরা শুনতে চাও কিনা? জান্নাতীরা বলবে, শুনতে চাই। আল্লাহ পাক বলবেন, আইনা হাবিবি, আইনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পয়গম্বর কোথায়, আমার হাবিব কোথায়? পয়গম্বর হাসরের ময়দানে একটা স্টেজ কায়েম করা হবে, ওখানে পয়গম্বর এসে বলবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আমার আপনার পয়গম্বরের কোরআন তেলাওয়াতের মজা, আমার আপনার পয়গম্বরের কোরআন তেলাওয়াত এত মধুর ছিল, যে পয়গম্বরের কোরআন তেলাওয়াত মক্কার বড় বড় কাফির মুশরিকরা রাতের বেলায় অন্ধকারে চুপি চুপি পয়গম্বরের কোরআন তেলাওয়াত শুনতো। জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হবে দিদার ইলাহি, আল্লাহ পাকের দিদার পাওয়া যাবে।